ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের পত্রপত্রিকা ও মিডিয়া আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টে সরকার পতনের পরে এই বাংলাদেশে কত শিশুরা ধর্ষিত হচ্ছেন, কত মা বোনরা ধর্ষিত হচ্ছেন এবং কত শিশুরা ধর্ষণের কারণে মৃত্যুবরণ করেছেন তার সংখ্যা এবং তালিকা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার অবনতি সহ এই বাংলাদেশের মানুষের নৈতিক অবনতির কারণে হয়তো আজকে ধর্ষণের মাত্রা বেড়ে গিয়েছেন। শিশু ধর্ষিত হচ্ছে, নারী ধর্ষিত হচ্ছে, পিতাকে বন্দী করে তার কন্যাকে ধর্ষণ করছেন। এমনিভাবে বিভিন্ন রিপোর্টই আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার অবনতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করছেন না বিধায় গণমানুষের দুর্ভাগ্যের শেষ নেই এবং সমাপ্তি নেই। বাঙালি জাতি এই চরম দুর্দিন থেকে কবে বেরিয়ে আসবে? আজকে কিন্তু অনেক মায়েরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে বলেন, আমাদের শিশুকে স্কুল দিতে ভয় পাচ্ছি, আমার কন্যা সন্তানকে স্কুল দিতে ভয় পাচ্ছি। বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলাৎকার করা হচ্ছে, সে ধরনের ভিডিও কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এখন কিন্তু বাংলাদেশের গণমানুষরা প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু একটি কথা বলছেন, শেখ হাসিনার শাসন আমলে ধর্ষকরা কোথায় ছিলেন? এই ধর্ষকদেরকে কীভাবে আটকিয়ে রাখানো হয়েছিল বা কী ব্যবস্থা করা হয়েছিল? কেন সে সময় এভাবে ঘটনা ঘটেনি? আওয়ামী লীগ সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার আমল থেকে শুরু করে বর্তমান সরকার আমল পর্যন্ত অনেক মা বন্ধুর ইজ্জত গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। জাতির জন্য দুর্ভাগ্য। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ভারসাম্যতা লেজ হচ্ছে। আমি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্যোক্তা আহ্বান করব, আপনি যদি এই বাংলাদেশ পরিচালনা করার জন্য ব্যর্থ হয়ে থাকেন এবং আপনার প্রশাসন যদি আগামী দিনে ধর্ষণের মতো জঘন্য অপরাধ, লুটতরাজ, জানমালের মানুষের নিরাপত্তা দিতে না পারে, আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আপনি বাংলাদেশের গণমানুষকে কষ্ট দিতে পারেন না। মন্ত্রিত্বের কারণে, এমপি হওয়ার কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে এই দেশে অনেকেই আন্দোলন সংগ্রাম করেছেন। জাতির উন্নতির জন্য, গণমানুষের কল্যাণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কজন মানুষ জীবনে আন্দোলন করেছেন সে বিষয় আজকে বাঙালিরা গ্রাম পর্যায়ে বসে হিসাব নিকাশ করছে। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করব, আগামী দিনে এই বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা এবং নারীদের নিরাপত্তার জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন, সকল ব্যবস্থায় আপনি মিডিয়া দেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের প্রতিটা মানুষকে সজাগ এবং সচেতন থাকতে হবে, আর যেন কোনো মা বোনদের ইজ্জত না যায় এবং এই জনপদ যত রক্তাক্ত না হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সরকারকে সজাগ থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।